প্রিয় ছাত্রছাত্রীরা, এই পর্বে আমি 2025 এইচএস পরীক্ষার্থীদের জন্য একটি বিশেষ আলোচনা করে নেব। তোমরা যারা ইতিহাস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের বলছি, 40-এ 40 নম্বর পেতে তোমাদের এমসিকিউ ও এসএকিউ পার্টটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। তাই প্রতিটি অধ্যায় থেকে নির্বাচিত গুরুত্বপূর্ণ এমসিকিউ এসএকিউগুলো নিয়ে আমি আজকে এখানে এসেছি। তোমরা এই পর্বে দেখে নাও, এখান থেকেই দেওয়া প্রশ্নগুলো একটাও বাদ দিও না। তাহলে দেখে নাও, প্রথমে একে যেটা রয়েছে, প্যারালাল মিথস গ্রন্থের রচয়িতা হলেন J.F. বিয়ারলেন। নেক্সট, জীবনের জলসাঘরে গ্রন্থটি হলো একটি স্মৃতিকথা। সর্বজনীন জাদুঘর বলা হয় ব্রিটিশ মিউজিয়ামকে। ভারতীয় পুরাণের সংখ্যা হলো 18টি। ভারতীয় জাদুঘর প্রতিষ্ঠিত হয় 1814 খ্রিস্টাব্দে। হারকিউলিস চরিত্রটি হলো গ্রিসের কিংবদন্তি। মিউজিয়াম কথাটি এসেছে গ্রিক শব্দ মৌসিয়ান থেকে। এরপর দেখো, হাজারদুয়ারি জাদুঘর হলো একটি ঐতিহাসিক সংগ্রহশালা। স্যার যদুনাথ সরকার ছিলেন একজন জাতীয়তাবাদী ইতিহাসবিদ। আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখক ভিনসেন্ট স্মিথ। সব ইতিহাসই সমকালীন ইতিহাস উক্তিটি করেছেন ক্রোচে। ভারতের ইতিহাসে জাতীয়তাবাদী ব্যাখ্যাকার রমেশচন্দ্র মজুমদার। রাজতরঙ্গিনী রচনা করেন কলহন। জীবনের জলসাঘরে কার আত্মজীবনী? মান্না দে। ৭১-এর ডায়েরি নামক স্মৃতিকথার রচয়িতা সুফিয়া কামাল। মণিকুন্তলা সেন রচিত স্মৃতিকথার নাম সেদিনের কথা। বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক বলা হয় থুকিডিডিসকে। সালারজং মিউজিয়ামটি অবস্থিত হায়দ্রাবাদে। নেক্সট চ্যাপ্টার থেকে, ইম্পেরিয়ালিজম শব্দটি এসেছে লাতিন ইম্পোরিয়াম শব্দ থেকে। কঙ্গো ফ্রি স্টেট এ কোন দেশের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়? বেলজিয়ামে। ভারতে ইংরেজরা সর্বপ্রথম বাণিজ্য কুঠি গড়ে তোলে সুরাটে। কানাডায় উপনিবেশ গড়ে তোলে ফরাসিরা। নতুন বিশ্ব কথাটি প্রথম ব্যবহার করেন আমেরিগো ভেসপুচি। হোয়াইট মেন্স বার্ডেন কবিতাটি লেখেন রুডিয়ার্ড কিপলিং। হারমাদ নামে পরিচিত ছিল পর্তুগিজ জলদস্যুরা। ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থের লেখক হলেন লেনিন। পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো গোলমরিচকে। ভারতের কোন রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে? বাংলাতে। যে নীতির মাধ্যমে কোনো শক্তিশালী দেশ অন্য দেশে শাসন কায়েম করে তাকে বলে সাম্রাজ্যবাদ। ভাস্কো ডা গামা ভারতের কোন বন্দরে প্রথম পদার্পণ করে? কালিকাট। নেক্সট, এখানে দেখো স্তম্ভ মেলানো রয়েছে। স্তম্ভ মেলানো তোমাদের কিন্তু থাকে। এখানে যে অপশানটি সঠিক হবে এ, অর্থাৎ 1-এর সঙ্গে যাবে ডি। নেক্সট, 2-এর সঙ্গে হবে সি, জেমস মিল হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া, এবং ওয়েলথ অফ নেশনস হবে অ্যাডাম স্মিথ। সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর, এটা হবে বি, VI লেনিন। এরপর আইনস্টাইন কি ছিলেন? বিজ্ঞানী। নেক্সট চ্যাপ্টার থেকে দেখো, ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি ও নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য থেকে পলাশির যুদ্ধ সংগঠিত হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 1757 খ্রিস্টাব্দের 23শে জুন। ভারতের প্রকৃত আমলাতন্ত্রের প্রতিষ্ঠাতা ছিলেন লর্ড কর্নওয়ালিস। ভারতের পাঠশালা বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড ওয়ারেন হেস্টিংস। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এজেন্সি প্রথা প্রবর্তন করে 1753 খ্রিস্টাব্দে। ভারতে প্রথম কয়লা খনিটি ছিল রানীগঞ্জে। ভারতের প্রথম পাট শিল্প গড়ে ওঠে রিষড়াতে। পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থের লেখককে? দাদাভাই নৌরোজি। চীনে ইউরোপের বাণিজ্যিক সম্পর্কে সূত্রপাত হয় ক্যান্টন বন্দরের মধ্য দিয়ে। কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটায়? ওয়ারেন হেস্টিংস। লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থা হলো, অর্থাৎ এ, বি ঠিক এবং সি ও ডি ভুল। এখানে সি অপশানটি কিন্তু সঠিক হবে। এ এবং বি ঠিক, অর্থাৎ এ দশশালা ব্যবস্থা এবং চিরস্থায়ী বন্দোবস্ত এটি ঠিক, এবং সি ও ডি ভুল। সি পাঁচশালা ব্যবস্থা এবং রায়তওয়ারি বন্দোবস্ত নয়। তোমাদের আবারও বলছি যে পরীক্ষায় বেশি নম্বর পেতে তোমাদের কিন্তু পার্ট বি অবশ্যই ভালোভাবে তৈরি করতে হবে। তোমাদের সেরা প্রস্তুতির জন্য পাশে থাকতে আমার এই নতুন পর্ব। তোমরা দেখো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করেই। এখানেও কিন্তু একটা স্তম্ভ মেলানো রয়েছে। তোমাদের সঠিক অপশানটি যাবে অপশান এ, অর্থাৎ 1-এর সঙ্গে বি, 2-এর হচ্ছে ডি। পিটের ভারত শাসন আইন 1784 খ্রিস্টাব্দ এবং রেগুলেটিং আইন হচ্ছে 1773 খ্রিস্টাব্দ। কোম্পানির দেওয়ানি লাভ 1765। চলে আসছি নেক্সট স্তম্ভতে। দেখো সঠিক অপশানটি হবে অপশান সি, অর্থাৎ 1-এর বগের সন্ধি হবে 1843 খ্রিস্টাব্দ এবং তিয়েনজিনের সন্ধি হবে 1858 খ্রিস্টাব্দ। পিকিংয়ের সন্ধি এটা হবে
1842 এবং নানকিংয়ের সন্ধি 1860 খ্রিস্টাব্দ। বক্সারের যুদ্ধে কে জড়িত ছিলেন না? সিরাজউদ্দৌলা। সিমনোসেকির সন্ধি স্বাক্ষরিত হয় 1895 খ্রিস্টাব্দে। বাংলায় প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কুলি খাঁ। এশিয়ার কোন দেশ বিদেশি বণিকদের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ গ্রহণ করে? চীন। বন্দিবাসের যুদ্ধ হয়েছিল 1760 খ্রিস্টাব্দে। এই স্তম্ভ মেলানোটাও কিন্তু তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা দেখো, টিপু সুলতান শ্রীরঙ্গপত্তমের সন্ধি, রণজিৎ সিং এটা হবে অমৃতসরের সন্ধি, মীর কাসিম এটা হবে বক্সারের যুদ্ধ, এবং লর্ড ডালহৌসি চিলিয়ানওয়ালা যুদ্ধ। নেক্সট, হিতবাদী তত্ত্বের জনক বলা হয় জেরেমি বেনথামকে। আনন্দ উপাধিতে ভূষিত হন কেশবচন্দ্র সেন। ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন। হিন্দু পায়োনিয়ার পত্রিকাটি প্রকাশ করে নববঙ্গ। কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন প্রতিষ্ঠিত হয় 1823 খ্রিস্টাব্দে। ভারতীয় সাংবাদিকতার অগ্রদূত বলা হয় রামমোহন রায়কে। সত্যার্থ প্রকাশ গ্রন্থটি রচনা করেন দয়ানন্দ সরস্বতী। এখানে দেওয়া প্রশ্নগুলো কিন্তু তোমাদের অবশ্যই দেখে নিতে হবে। আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। এক জাতি এক ধর্ম এবং এক ঈশ্বর এর আদর্শ প্রচার করেন শ্রীনারায়ণ গুরু। চীনে ফোর্থ মের আন্দোলন হয়েছিল 1919 খ্রিস্টাব্দে। বাংলার নবজাগরণকে তথাকথিত নবজাগরণ বলেছেন অশোক মিত্র। তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। রামমোহন রায়কে রাজা উপাধি দেন কে? দ্বিতীয় আকবর। বীরসলিঙ্গম দক্ষিণের বিদ্যাসাগর নামে পরিচিত। গান্ধী প্রবর্তিত হরিজনের অর্থ হল ঈশ্বরের সন্তান। সিং চু হুই এর প্রবর্তক হলেন সানিয়াত সেন এবং বর্তমান ভারত রচনা করেন বিবেকানন্দ। শুদ্ধি আন্দোলনের প্রবক্তা ছিলেন দয়ানন্দ সরস্বতী। নেক্সট যে প্রশ্নগুলো অবশ্যই দেখো, মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন থিওডোর বেক। আত্মীয় সভা প্রতিষ্ঠিত 1815। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। এবং চীনে ফোর্থ মের আন্দোলনের নিরিখে জিউ গুয়ো স্লোগানের অর্থ ছিল দেশকে রক্ষা করো। নেক্সট চ্যাপ্টার থেকে যে ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন ঘোষিত হয় 1919 খ্রিস্টাব্দে। মুসলিম লীগ স্থাপিত হয় 1906। সাইমন কমিশন কত খ্রিস্টাব্দে ভারতে এসেছিলেন? 1928 খ্রিস্টাব্দে। বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দেন বল্লভভাই প্যাটেল। লখনৌ চুক্তি সম্পাদিত হয় 1916 খ্রিস্টাব্দে। মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত নন সোমনাথ লাহিড়ী। এবং কুখ্যাত জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল অমৃতসরে। মর্লেমেন্ট সংস্কার 1909। কোন দেশীয় রাজা সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিলেন? হায়দ্রাবাদের নিজাম। দি ইন্ডিয়ান মুসলমানস গ্রন্থটির রচয়িতা উইলিয়াম হান্টার। নেক্সট দেখো, ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় 1942 খ্রিস্টাব্দের 8ই আগস্ট। তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন সতীশচন্দ্র সামন্ত। দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট গ্রন্থের লেখক ছিলেন অরুণচন্দ্র ভূঁইয়া। নেতাজি সুভাষচন্দ্র বসুকে যে আইন দ্বারা 1940 খ্রিস্টাব্দে আটক করা হয় তা হলো ভারত প্রতিরক্ষা আইন। নেতাজি সুভাষচন্দ্র বসু ছদ্মবেশে দেশ ত্যাগ করেন 1941 সালের 17ই জানুয়ারি। ভারতীয় গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পূর্ব এশিয়ায় ভারতের স্বাধীনতা সংগ্রামের জনক রাসবিহারী বসুকে বলা হয়। নাও অর নেভার পুস্তিকাটির লেখক হলেন চৌধুরী রহমত আলী এবং ভারতের স্বাধীনতা আইন পাশ হয় 1947 সালের 4 জুলাই। স্তম্ভ মেলানোটা তোমরা দেখে নাও। সঠিক অপশানটি যাবে অপশান ডি, অর্থাৎ 1-এর সঙ্গে যাবে সি। জাপানে জেনারেল তোজো এবং হোচিমিন হচ্ছে ভিয়েতনাম, চৌ এন লাই চীন এবং সুকর্ণ ইন্দোনেশিয়া। এখানে আরও যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের অবশ্যই দেখতে হবে, যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন রুজভেল্ট এবং নৌবিদ্রোহ প্রথম শুরু হয় তলোয়ার জাহাজে। ওলন্দাজের হাত থেকে ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করে 1950 খ্রিস্টাব্দে। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিলেন মাউন্ট ব্যাটেন। এখানে তোমরা কিন্তু গুলিয়ে ফেলো না। ভাইসরয় এবং গভর্নর জেনারেলের মধ্যে আজাদ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? সিঙ্গাপুরে। ক্রিস মিশন যখন ভারতে এসেছিল তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? উইনস্টন চার্চিল। গণপরিষদের প্রথম অধিবেশন বসে দিল্লিতে। এবং নেক্সট এই কোয়েশ্চেনগুলো তোমরা অবশ্যই দেখো। ইন্ডিয়ান উইন্স ফ্রিডমের লেখক মৌলানা আবুল কালাম আজাদ। মন্ত্রী মিশন ভারতে এসেছিল 1946-এ। এরপর ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেন বার্নার্ড বারুচ। প্রথম উদ্ভব হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। দ্য কোল্ড ওয়ার গ্রন্থের লেখক ওয়াল্টার লিপম্যান। এডওয়ার্ড বেনেস ছিলেন চেকোস্লোভাকিয়ার প্রেসিডেন্ট। আরব জাতীয়তাবাদের আধুনিক সালাদিন বলা হয় গামাল নাসেরকে। ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটে 1991-এ। জোটনিরপেক্ষ আন্দোলনে ইউরোপের যে দেশটি যোগদান করে তার নাম যুগোস্লাভিয়া। আরব লীগে যোগদানকারী দেশ হলো সিরিয়া, মিশর, লেবানন, ট্রান্সজর্ডন। এখানে কোনটি হবে? অপশান সি, অর্থাৎ এ বি সি ডি সবকটি ঠিক। মিস্টার এক্স ছদ্মনাম ব্যবহার করেন জর্জ কেন্নান। ইয়াল্টা সম্মেলন আহূত হয় 1945-এ।
এই হলো তোমাদের বিভিন্ন অধ্যায় থেকে বেশ কতগুলি বাছাই করা গুরুত্বপূর্ণ এমসিকিউ এসিকিউ টাইপ কোয়েশ্চেন। এইগুলো তোমরা অবশ্যই ভালো করে দেখে নাও। ভালো রেজাল্ট করতে এবং 40-এ 40 পেতে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখে নিও। ভালো থেকো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের। ভালো থেকো, টাটা।